গতকাল 23 নভেম্বর 2024 তারিখে কোস্ট ফাউন্ডেশন জলবায়ু সক্ষমতা অর্জন প্রকল্পের মাধ্যমে পটুয়াখালী জেলার দশমিনা সদর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে প্রায় 500টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। উপকূলীয় এই ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা এবং ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোনের ফলে উপকূলীয় অঞ্চলের বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার অবস্থা থেকে উপকূলবাসীদেরকে বাঁচাতে এই প্রকল্পটি গ্রহণ করে স্বনামধন্য এনজিও সংস্থা কোস্টা ফাউন্ডেশন। ফয়েজ আহমেদ দশমিনা থেকে জানান, কিশোর কিশোরী শিক্ষা কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম, কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, এনএজি সমন্বয়কারী PA রায়হান বাদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। সভায় গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন ও বিশেষ অতিথি PM রায়হান বাদল। এ সময় এলাকার 50টি পরিবারের মাঝে প্রায় 500টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। কোস্ট ফাউন্ডেশন জলবায়ু সক্ষমতা অর্জন প্রকল্পের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন। এ প্রকল্পের আওতায় রয়েছে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ও চর বুরহানুদ্দিন এবং গলাচিপা উপজেলার রতনদী, তালতলী ও পানপট্রি ইউনিয়ন। এই যে ইমারত তৈরি হয়েছে, ইমারত করতে গিয়ে কিন্তু কাঠের ঠেকনা দেওয়া লাগছে, সেন্টারিং করা লাগছে, দরজা জানালা ফার্নিচার সহ অন্যান্য সবকিছু কিন্তু কাঠের। তাহলে খাদ্য আসে গাছ থেকে, আমরা ফল পাই, কোনো গাছের ফল খাই, কোনো গাছের মূল খাই, কোনো গাছের ছাল খাই, কোনো গাছের ফুল খাই। খাদ্যের সংস্থান করে গাছ। বস্ত্র, এই যে আমরা পোশাক করি, এই কিন্তু তুলা গাছ থেকে, তুলার থেকে আপনার সুতা তৈরি হয়, তাও কিন্তু গাছে হয়। তাহলে খাদ্য, বস্ত্র, খাওয়ান আসে থেকে গাছ থেকে, বস্ত্র পোশাকাটলি আসে, তার কাঁচামাল আসে থেকে গাছ থেকে। এরপরে আসে চিকিৎসা। চিকিৎসা করার জন্য হোমিওপ্যাথিক, বায়োপ্যাথিক, অ্যালোপ্যাথিক যাই বলেন, অধিকাংশ রাসায়নিক উপাদান বাদ দিলে অধিকাংশ কাঁচামালই আসে গাছ থেকে। তাহলে গাছ আমার লাগে না কোন জায়গায়? বসবাস করতে গেলে লাগে, অন্য খাবারের জন্য লাগে, চিকিৎসার জন্য ঔষধপত্র খেতে লাগে। এরপরে আমি যে বেঁচে আছি, এই যে আবহাওয়ার তাপমাত্রা ভারসাম্য রক্ষা করার জন্য এই গাছের দরকার। গাছ সবুজ বনায়ন শতকরা 25%। 100 কানি জমি যদি থাকে, তার মধ্যে 25 কানি জমি থাকতে হবে গাছের বাগান। আপনার আমার পরিবেশ সুন্দর রাখার জন্য, আপনার আমার স্বাস্থ্য টিকে রাখার জন্য, সুস্থ থাকার জন্য। এই যে সূর্যের তাপ নিয়ন্ত্রণ করে এই গাছ। মাটির ক্ষয় হয় বাতাসের সাহায্যে, ভাঙতি তুলে ভাঙতি চাই, নদীর ভাঙনের সাহায্যে, বিভিন্ন কারণে গাছের শিকড় কিন্তু এই মাটিকে শক্ত করে ধরে রাখে, মাটির ক্ষয় রোধ করে। প্রচণ্ড শীত, কুয়াশা, শিশির বিন্দু, এগুলো কিন্তু গাছ নিয়ন্ত্রণ করে, গাছ এগুলোকে গ্রহণ করে। প্রচণ্ড বাতাস, বন্যা, এই যে বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন, এই সুন্দরবন আমাদের কি কাজে লাগে আল্লাহ তাআলা দেখেন। এই সুন্দরবন কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, একটা জীববৈচিত্র্যের বা সৌন্দর্যের একটা লীলাভূমি। আমরা ভ্রমণে যাই যখন কুয়াকাটা, তখন অনেকে সব সুন্দরবনে যায়। দক্ষিণের সাগর থেকে যখনই সবচেয়ে বড় ঘূর্ণিঝড় শুরু হয়, তখন কিন্তু সুন্দরবন সেখানে বেষ্টনী দেওয়া গাছ। এই সুন্দরবনের গাছের সাথে ওটার প্রথম এসে ধাক্কাটা লাগে, এরপরে বন্যা কিন্তু আস্তে করে দুর্বল হয়ে যায়। এবং সুন্দরবনের ডান দিক থেকে বাম দিক থেকে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে, এই দিক থেকে বার্মা চলে যায়, উড়িষ্যা চলে যায়, এই দিক থেকে আবার ভারতের মধ্যে ঢুকে যায়। আমরা কিন্তু সেই আপনি দুই সেন্টের মধ্যে ঢোকেন না, রিপোর্ট যাইবে না। এই মোট কতজনে পাচ্ছে?
এদিকে